ঈদ মুবারক। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলেন, তারা যেন সবাই শুনতে পায়। যারা ঈদের জামাতে শরীক হবার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি, সেটাও জোরে ঈদ মোবারক দেন। আমাদের মা বোনেরা, মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে, সারা বছর কষ্ট করেছে, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছে, রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই, তাদেরকেও ঈদ মোবারক জানালাম। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। আজকে মোনাজাত হবে, মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। আমরা তাদের মোনাজাতে সেটা যেন আমরা অংশ রাখি। আর মোনাজাতে যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি। আজকের দিনে আমরা প্রার্থনা করি, যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজেরা আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এই মোনাজাতটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক সবাইকে।